আলাইকুম, সবাই কেমন আছেন? এখন হচ্ছে আমরা কচুর বই বাছতেছি, অনেকজন এটাকে লতিও বলে। এটা হচ্ছে আমার আন্টি বাছতেছে, আমার নানু নিয়ে আসছিল। দেন এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এই যে কেটে এখানে রাখছি, আর এগুলো বাছা হচ্ছে। আন্টি কাটতেছে কচুর লতি। এটা হচ্ছে ধুয়ে রাখছে আন্টি। এই এখন হচ্ছে এটা সিদ্ধ দিবে, পানি ওই যে গরম দিচ্ছে চুলার ভিতরে। পানির ভিতরে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করা হবে। এখন এই চিংড়ি মাছ হচ্ছে কাটবো। জামিলা কাটো। জামিলা একটা কাটতেছে, সুন্দর করে কাটো। তুমি কাটতে পারো চিংড়ি মাছ? দেখি কেমন হয়েছে। ও, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা রেখে দাও। এই মাছ দিয়ে কচুরলতি রান্না করা হবে। চিংড়ি মাছ হচ্ছে কাটা হয়ে গেছে। এখন হচ্ছে যে চিংড়ি মাছের ঝুকা আন্টি বাটতেছে, রান্না করবে এগুলো বেটে। Oh my god. কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর দিলাম তেল। জাল করা হয়ে গেছে। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেব। এখন হচ্ছে সরিষা বাটা দিয়ে দেব। এখন এটা ভালো করে ভেজে তারপর হচ্ছে পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দেব মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলা। এখন হচ্ছে কচুরলতি দিয়ে দিব। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে মাছ দিয়ে পানি দিয়ে দেব। অনেক ভালো লতিগুলো। এখন পানি দিয়ে দেব। একবারে পানি দিয়ে দিলাম।
আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ তরকারির ভিতরে। এখন হচ্ছে নেড়ে দেব। অনেক ধোঁয়া হচ্ছে না আন্টি? হ্যাঁ, পাটকাঠির জাল তো এজন্য ধোঁয়া হচ্ছে। আপনারা এই রান্নাটি ট্রাই করবেন, অবশ্যই রান্না করে খাবেন, ভালো লাগবে। কচুর বই দিয়ে চিংড়ি মাছ দিয়ে। জিরা তেলে রাখা ছিল, ওইটা ফাঁকি করে দিয়ে দিচ্ছে আন্টি তরকারিতে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সোনিয়া নিউ ব্লগ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়ে গেছে, এখন হচ্ছে বাটিতে বাড়বো। রান্না হয়ে গেছে। ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, কচুর বই দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।